অনেক অনেক বছর আগের কথা। একটা গ্রামে একটা বুড়ি থাকতো। তার নাম কেউ জানতো না, সবাই তাকে ডাকতো পান্তা বুড়ি নামে। ও পান্তা বুড়ি, ও পান্তা বুড়ি, তুমি কোথায় যাচ্ছ গো? এই তো বাবু, আমি এদিকে একটু ঘুরতে যাচ্ছি। এইভাবে এটা সেটা বলতে বলতে আবার সে বাড়ির দিকে রওনা হলো, নিজের বাড়ির দিকে চলে গেল। পান্তা বুড়ি গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে নিজের ঘরের ভিতরে চলে এলো। আর তার সেই স্বাদের পান্তা আবার খাওয়া শুরু করলো। তার নিজের বলতে কেউ ছিল না, ছিল না ছেলে, ছিল না মেয়ে। তার আপন বলতে একটা বুড়ো মুরগি ছিল, তাকেই নিয়ে সে একটা ছোট্ট কুঁড়ে ঘরে থাকতো। মুরগিটা ছিল তার খুব প্রিয়। তার মুরগির সঙ্গেই বিকাল হতো, সকাল হতো, আবার সন্ধে হয়ে যেত। তার সঙ্গেই তার দিনটা কেটে যেত ভালোভাবে। প্রতিদিন সকালে বুড়ি ঘুম থেকে উঠে পুকুরের জল দিয়ে মুখ ধুয়ে কিছু চাল নিয়ে পান্তা তৈরি করতে, যাতে দুপুরে সে পান্তা ভাত খেতে পারে। এইভাবে তার ভালোভাবে দিন কাটতো। সে রোজকারের মতো প্রত্যেক দিন সকালবেলা পুকুর ঘাটে তার প্রিয় মুরগিটাকে নিয়ে চাল সঙ্গে করে যেত, আবার সেখান থেকে চাল ধুয়ে তার ঘরে চলে আসতো পান্তা তৈরি করার জন্য, যাতে সে দুপুরবেলা পান্তা খেতে পারে। এইভাবে পান্তাপুরের মেলায় দিন কাটতে থাকে। খুব আনন্দের সঙ্গে সে দিন কাটায়। সারাটা দিন এখানে সেখানে ঘুরে বেরিয়ে ঠিক দুপুরবেলায় এসে আবার পান্তা খাওয়া শুরু করে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। বিকেলে সে ঘরেই থাকে, আবার সন্ধে হয়ে যায়। এভাবে দিনের পর দিন পান্তা বুড়ির এভাবেই চলতে থাকে। পান্তা বুড়ি রাতের বেলা তার সেই প্রিয় মুরগিটাকে নানান কবিতা, নানান গল্প শোনাতে থাকে। আবার রাত পেরিয়ে সকাল নেমে এলো, আবার বুড়ির একই কাজ। একদিন সকালবেলা পান্তা বুড়ি তার নিজের কাজের জন্য একটু দূরে বেরিয়েছিল। সে গুটি গুটি পায়ে সেই দিকে আস্তে আস্তে রওনা দিতে থাকলো। একের পর এক গ্রাম পার করলো। আস্তে আস্তে গুটি গুটি হেঁটে হেঁটে সে যেতেই লাগলো। যেতে যেতে তার অনেকটাই সময় পার হয়ে গেল। এমন সময় একটা পান্তা চোর গুটি গুটি পায়ে এসে সেই বুড়ির সমস্ত পান্তা চুরি করে খেয়ে পেট ভর্তি করে সেখান থেকে নাচতে নাচতে আনন্দে বেরিয়ে পড়ল। পান্তা চোর পান্তা খেয়ে চলে যাওয়ার কিছুক্ষণ পরেই সেখানে পান্তা বুড়ি গুটি গুটি পায়ে আবার সেই পথ দিয়ে নিজের ঘরের দিকে ফিরে চলে এলো। পান্তা বুড়ি তো পান্তা খাবে বলে এসেছে, কিন্তু সে বুঝতেও পারল না যে তার পান্তা একটা চোর খেয়ে চলে গেছে। সে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে তার কাজ সেরে ঘরের ভিতরে প্রবেশ করলো। এসে যে কাণ্ডটাই না দেখলো, দেখে তো বুড়ি হাউ মাউ করে কান্না শুরু করে দিল। কাঁদতে কাঁদতে বুড়ি বলতে লাগলো, ওরে বাবা রে, কোন চোর আমার পান্তা খেলো রে। এই বলে তার স্বাদের মুরগিটাকে ডাকা শুরু করে দিল। তার প্রিয় মুরগিটা কক 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 করে ডাকতে ডাকতে গুটি গুটি পায়ে সেই বুড়ির কাছে এলো। মুরগিটা যখন গুটি গুটি পায়ে বুড়ির কাছে এলো, বুড়ি তখন বলতে লাগলো, ওরে বাবা রে, আমার পান্তা কে খেয়েছে বল? তুই মুরগি তো আমার পান্তা কোনোদিন খাসনি। এই বলে সে পান্তার খোঁজে বেরিয়ে পড়লো। তারপরে চারপাশে তাকিয়ে দেখে বলল, ওরে বাবারে, আমার পান্তা গেল কোথায়? তিনি পান্তা ভাত খুঁজতে লাগলেন রান্নাঘরের ভিতরে, নিজের ঘরের পিছনে,
আর যেখানে তার প্রিয় মুরগিটা থাকে সেখানে। অবশেষে পান্তা না পেয়ে তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। পান্তা বুড়ি তখন পান্তা না পেয়ে হাঁটা শুরু করলো। আর হাঁটতে হাঁটতেই একটা গরুর সঙ্গে দেখা হয়ে গেল। তখন গরুটি মাঠে এক মনে ঘাস খাচ্ছিল। পান্তা বুড়ি তখন তাকে বলল, ও গরু দাদা, ও গরু দাদা, তুমি কি আমার পান্তা খেয়েছো? তখন গরু বলল, আরে বাবু, আমি তো ঘাস খাই, আমি পান্তা কেন খেতে যাব? তবে তোমার এত দুঃখ দেখে আমি তোমাকে একটু দুধ দিচ্ছি, তুমি নিয়ে চলে যাও। বুড়ি খুশি মনে সেই দুধ নিয়ে আবার পথ চলা শুরু করে দিল। পথ চলতে 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 এমন সময় হঠাৎ আর একজনের সঙ্গে দেখা হয়ে গেল। বুড়ি আবার কুকুরের সঙ্গে দেখা হলো। দেখা হতেই বুড়ি কুকুরকে বলতে লাগলো, কুকুর ভাইয়া, কুকুর ভাইয়া, তুমি কি আমার পান্তা খেয়েছো? কুকুর বলল, না, আমি তো মাংস খাই, আমি কেন পান্তা খেতে যাব? তা তোমার দুঃখ দেখে তোমাকে একটু নুন দিচ্ছি, তুমি সেটা নিয়ে যাও। বুড়ি খুশি মনে তাও নুনটা নিয়ে চলে গেল। কুকুরের এমন কথা শুনে বুড়িমা বলল, আরে তুমি ধন্য বাবু। এভাবে বুড়ির সঙ্গে টুনির দেখা হলো। টুনির সঙ্গে সেই একইভাবে কথা বলল। টুনিও তাকে কিছু দিল। টুনির সঙ্গে দেখা শেষ না হতে হতেই সে একটি দূর থেকে কালো বিড়ালকে দেখতে পেল। আর সেই কালো বিড়ালটি যখন গুটি গুটি পায়ে সেই বুড়ির কাছে এলো, বুড়ি তাকে একই প্রশ্ন করলো। সে একই প্রশ্নের উত্তর দিল, সে পান্তা ভাত খায়নি। বুড়ির প্রশ্নের উত্তরে সবাই কিন্তু একই কথা বলল যে তারা তো পান্তা খায় না, তারা তো অন্য কিছু খাবার খায়, তারা কেন তার পান্তা চুরি করতে যাবে? এই কথা শুনে বুড়ি একের পর এক গ্রাম আস্তে 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 পার হতে হতে হঠাৎ একটি খরগোশের সঙ্গে দেখা হলো। খরগোশ বলল, বুড়িমা, আমি তো পান্তা তোমার খাইনি, আমি কেন তোমার পান্তা খেতে যাব? এই বলে সে নদ নদী পাহাড় পর্বত পার হতে হতে পিঁপড়ের সঙ্গে দেখা হলো। পিঁপড়ে ওই একই কথা বলল, না তো বুড়ি, আমি তোমার পান্তা খাইনি। এই বলে বুড়ি রাগে গজ গজ করতে করতে সে দূর দূরান্তে পাহাড় পর্বতে হাঁটা শুরু করে দিল। হাঁটতে হাঁটতে এমন সময় মনের দুঃখে নদীর ধারে বসে। বন্ধুরা, আমাদের এই ছোট্ট গল্পটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিও, পারলে একটি কমেন্টে লিখে দিও পার্ট 2 পান্তা বুড়ির জন্য।